আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে 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 সুবহানাল্লাহ কেন? ওরে এতগুলো মূর্তির ভিড়ে, এতগুলো কীর্তনের মাঝখানে কার এত সাহস? এমন ধ্বনি কে দিল? খবর নিয়ে দেখে খাজা গরিবে নওয়াজ। এটা কি গায়ের জন্য বেলায়েতের জোর? আরো যারা গায়ের জন্য বেলায়েতের জোর। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। গেলাম না সেদিকে, ওয়াজটা শেষ হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই মাত্র খাজা গরিবে নওয়াজ সর্বোত্তম ধ্বনি, সর্বোচ্চ আওয়াজ, সর্বোচ্চ ডায়লগ হলো আমার আল্লাহর ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? এবার আজান দেওয়ার পর ওই অনেক লোকে যায় রাজারে কয়, রাজা এ কেমন দরবেশ, একটু আগে বলছে উঠ বসলে দাঁড়াইবে না, উঠ বসাই ছিল, যাই হোক ক্ষমা চাওয়ার পরে দাঁড়াইছে, এখন তো সে এমন স্লোগান দিছে কীর্তন বন্ধ হয়ে গেছে, কারণটা কি? তখন ওই রাজা ডাক দিয়ে কয়, রামপাল এদিকে আয়, এদিকে আয়। তো ওই নাম সাধুপাল, সাধুপাল, সাধুপাল তুই এদিকে আয়। সাধুপাল মানে খুব সাধন জানতো, সে খুব সাধন জানতো, যুগ জানতো। ডাক দিয়া বলে, এই দরবেশ ওই জায়গায় গিয়ে এমন ধ্বনি দিছে, এই দেশের মধ্যে এই স্লোগান চলে না, এই দেশের মধ্যে স্লোগান দেওয়া যাবে না। এই কথা বলার পরে সাধুপালরে ডাক দিয়ে কয়, তুমি যাইয়া তার সামনে এমন জাদুবিদ্যা দেখাইবা যেন তার কণ্ঠ স্তব্ধ হইয়া যায়। আর একটা কাজ করবা, সে যখন আল্লাহ আল্লাহ জিকির করবে তখন তুমি যাইয়া রাম রাম বলবা, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। তুমি যাইয়া রাম রাম বলবা, তুমি যাইয়া রাম রাম বলবা। এই কথা শিখাইয়া দেওয়ার পর এবার সাধুপাল তেল তুল দিয়া সুন্দর করে সাইজা গুঞ্জা গেছে খাজা গরিবে নওয়াজের সামনে। একটা কথা মনে রাখবেন, সংখ্যায় কম হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর বিশ্বাসের কারণে। লা ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে।